Hey guys, welcome once again another important and emergency crypto market update video. ভিডিওতে খুবই জরুরি কিছু টপিক নিয়ে কথা বলা হবে, সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সো প্রতিনিয়ত ক্রিপ্টো মার্কেট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের আপলোড করা কোনো ভিডিও আপনাদের মিস না হয়। তাছাড়া যুক্ত হতে পারেন আমাদের টেলিগ্রামে, লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অলরাইট, তো আপনি যদি ফার্স্ট টাইম কয়েন গিকোতে এসে এখানে সার্চ আইকনে ক্লিক করে দেখেন, ফার্স্ট যেই কয়েনটা এখানে ট্রেন্ডিং আছে সেটা হচ্ছে সেলসিয়াস নেটওয়ার্ক। এই সেলসিয়াস নেটওয়ার্ক নিয়ে খুবই প্যানিকে আছে ক্রিপ্টো মার্কেট। তবে এইটা বলা ভুল হবে যে শুধুমাত্র একটা কয়েনের জন্য ইথেরিয়াম প্রায় $1200 কাছাকাছি চলে আসছে, বিটকয়েন প্রায় 24,000 চলে আসছে, এটা সম্পূর্ণ ভুল। তো সেলসিয়াস হচ্ছে একটি ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট, এটা মোটামুটি লুনার মতো, বাট লুনার মতো না, বাট ডিসেন্ট্রালাইজ হিসেবে লুনার মতো। এখানে সেলসিয়াসের মধ্যে ক্রিপ্টো ল্যান্ডিং ব্রোয়িং সার্ভিস দেওয়া হয়। এখানে আপনি ক্রিপ্টো স্ট্যাকিং বা ক্রিপ্টো ল্যান্ডিং করার কারণে আপনি এখানে ইয়ারলি 7-8% আপনার রেভিনিউ পাবেন। কিন্তু হঠাৎ করে এখানে একটা নিউজ আসছে, ক্রিপ্টো ল্যান্ডিং সার্ভিস সেলসিয়াস পজেস উইথড্রয়ালস সিটিংস এক্সট্রিম মার্কেট কন্ডিশনস। এখানে তারা মার্কেটের খারাপ অবস্থার কারণে তারা উইথড্রয়ালটা অফ রাখছে, কিন্তু এটা তারা অনলি ইউজারদের উইথড্রয়াল অফ রাখছে। কিন্তু এই সেলসিয়াস কোম্পানি গত 3 দিনে প্রায় 1,04,000 ইথেরিয়াম তারা FTX এক্সচেঞ্জে ট্রান্সফার করছে। তার মধ্যে আজকেই তারা 50,000 ইথেরিয়াম তারা ট্রান্সফার করছে FTX-এ। তাছাড়া আরও প্যানিক করা বিষয় হচ্ছে তারা আজকেই 9,500 WBTC FTX-এ ট্রান্সফার করছে। এখন WBTC কি, এটা প্রশ্ন থাকতে পারে। BTC WBTC প্রায় একই জিনিস, একটু ডিফারেন্স আছে, কিন্তু দুইটার প্রাইস কিন্তু একই সাথে চলে। এটা ধরেন BTC। আর লাস্ট 1 ঘন্টার মধ্যে তারা প্রায় 3,500 WBTC ট্রান্সফার করছে FTX-এ, যেটার মূল্য প্রায় $89 মিলিয়ন। তো যার কারণে মার্কেটে একটা প্যানিকড হয়, অ্যান্ড মার্কেটে একটা ক্রিয়েট হয়ে যায়, একটা ভয় চলে আসে, যার কারণে এখানে সেলসিয়াস প্রজেক্টে এখানে হিউজ পরিমাণ সেল আউট হয় মার্কেট, যেটার প্রভাব পুরোপুরি ক্রিপ্টো মার্কেটে না পড়লেও কিছুটা কিন্তু পড়ছে। তো এখন দেখবো সেন্টিমেন্টাল অ্যানালাইসিস এবং চার্ট অ্যানালাইসিস। তো আমাদের গত এই ভিডিওটাতে একটা আপডেট দিয়েছিলাম, ওই আপডেটটা ছিল বিটিসি CME গ্যাপ নিয়ে। তো আমি এখানে আপনাদেরকে বলছিলাম মার্কেট তখন ছিল প্রায় আপনার $31,000। আমি যখন আপডেটটা দিয়েছিলাম আমি বলছিলাম যে মার্কেটে 80 থেকে 90% সম্ভাবনা আছে মার্কেট এগিয়ে নিচে এসে CME গ্যাপটা ফুলফিল করবে। এন্ড এখানে CME গ্যাপটা ছিল প্রায় 28,700-তে। মার্কেট তো CME গ্যাপটা ফুলফিল করছে, ইভেন মার্কেট এখন 24,000-এ। মার্কেট 24,000-এ আসছে, এটা কিন্তু ফ্যাক্ট না। মূল ফ্যাক্ট হচ্ছে CME গ্যাপ যখনই হয়, এটা উপরে থাকুক বা নিচে থাকুক, 80 থেকে 90% সম্ভাবনা থাকে CME গ্যাপটা ফুলফিল করার। তো ভিডিও শেষের দিকে আরও কিছু ইম্পর্ট্যান্ট আপডেট আছে, ভিডিও কন্টিনিউ করেন। এখানে আমি গত ভিডিওতে এই চার্টটাও শেয়ার করছিলাম, আমি বলছি মার্কেটে এখান থেকে একটা পাম্প হওয়ার সম্ভাবনা আছে, বাট ব্যাড লাক হচ্ছে উইকলি চার্টটা আপনার ট্রেন্ড লাইনের নিচে ক্লোজ হয়। আপনি যদি জুম করে একটু দেখাই, আপনার যেই উইকলি ক্যান্ডেল, এটা ট্রেন্ড লাইনের নিচে ক্লোজ হয়, আর নিচে ক্লোজ হওয়ার কারণেই এইটা পরের ক্যান্ডেলটা এক্সট্রিমলি আরও ডাম্প করতেছে। অলরাইট, তো এখন আসলাম মার্কেটের মেইন চার্ট। এখানে একটু বোঝার চেষ্টা করেন বা বোঝানোর চেষ্টা করবো যে মার্কেটের নেক্সট কি হতে পারে। এখানে দেখেন আমি কয়েকটা ট্রেন্ড লাইন অ্যান্ড কয়েকটা EMA লাইন ড্র করছি। EMA লাইন একটাই ড্র করছি। EMA লাইনটা ছিল 27,000-এর মেজর একটা EMA লাইন, এটা ব্রেকডাউন, সো এটাকে বাদ দিয়ে দিলাম বর্তমানে। তো এখন দেখেন EMA লাইন শেষ। তাছাড়া একটা ট্রেন্ড লাইন, এখানে ফার্স্ট যে ট্রেন্ড লাইনটা, এখানে দেখেন আমি যদি একটু দেখাই ভালোভাবে, এই যে ট্রেন্ড লাইনটা ব্লু কালার ট্রেন্ড লাইন, এটা প্রথম এখানে একবার কাজ করছে, 2বার কাজ করছে, 3বার কাজ করছে, অ্যান্ড এখানেও কাজ করছে। এখানে এক্সপেকটেশন ছিল কাজ করবে, অ্যান্ড প্রিভিয়াসলি এখানেও কাজ করছে, হিউজ পাম্প করছে, দেন এখান থেকে মার্কেটটা ডিরেক্ট এখানে ব্রেকডাউন করছে। এখানে এরপরও আরেকটা ট্রেন্ড লাইন আছে, এইটাও কিন্তু খুবই স্ট্রং, মানে আগেরটার থেকে এইটা বেশি স্ট্রং। একবার, প্রিভিয়াসলি 2বার, প্রিভিয়াসলি 3বার, এখানে 3বার, 4বার, এখানে আরও একবার, 5বার, অ্যান্ড বর্তমানে কিন্তু মার্কেট এইখানেই ধাক্কাধাক্কি করতেছে। প্রায় গত কিছুক্ষণ ধরে মার্কেট এই ট্রেন্ড লাইনটাকে ব্রেকডাউন করার ট্রাই করতেছে। এটা হচ্ছে $24,000 ট্রেন্ড লাইন। তো এটাকে ব্রেকডাউন করার ট্রাই করতেছে। যদি এটা ব্রেকডাউন করে তাহলে নেক্সট ইজিলি আমরা যে লেভেলটা দেখতে পারি সেটা হচ্ছে 19,500, বাট আপনি এখানে 20,000 ধরেন। এখানে এই যে লেভেলটা, এটা 19,500 অ্যারাউন্ড, আপনি 20,000 ধরেন। এখন মার্কেট যদি 24,000-এর ট্রেন্ড লাইনটা ব্রেকডাউন করে ইজিলি 20,000 দেখতে পাই। এখন আমি মার্কেটে যেটা করতেছি, মাঝে মধ্যে 2-একটা স্ক্যাল্প করতেছি, অ্যান্ড
কিছুটা কিছু কোনো এন্ট্রি প্রফিটে চলতে দিছি, কয়েকটা আবার স্টপ লস হিট করতেছে। এখন আমি ফাইনালি যেটা ডিসিশন নিছি, এখানে আমি 24,000-এ আমার 50% ডলার দিয়ে আমি বাই করে নিব। এটা স্ক্যাল্পের জন্য, এটা মিড টার্মের জন্য বাই করে নিব। অ্যান্ড নেক্সট আমি অপেক্ষা করব, যদি 20,000-এ আসে তাহলে আমি এগেইন আবার বাই করব। যদি এখানে 20,000-ও না টিকতে পারে তাহলে 14,000 মার্কেট চলে আসবে। অ্যান্ড আমি আমার একটা ভিডিওতে বলছি বিটকয়েন 14,000-এ আসতে পারে, তখন কিছু লোক কমেন্ট করছিলেন যে বিটকয়েন কখনোই 14,000-এ আসবে না। এটা ঠিক আছে, বর্তমান পরিস্থিতি যেমন আছে এখনও না আসার সম্ভাবনাই বেশি, কিন্তু চীন এবং তাইওয়ান একটা যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে এখন। মানে চীন তাইওয়ান দখল করার একটা সম্ভাবনা আছে। যদি চীন তাইওয়ান দখল করতে যায়, এখানে ইউএসএ আবার চীনকে বাধা দিবে। এই বাধাটা নিষেধাজ্ঞার বাধা না, এখানে ডিরেক্ট ঝাঁপাইয়া পড়তে পারে ইউএসএ চীনের উপরে। ইউএস প্রেসিডেন্টের কথা মতে মোটামুটি এমনটাই বোঝা যাইতেছে। তো যদি এমনটা হয় তাহলে কিন্তু বিটকয়েন 14-কে আসাটা খুব একটা কষ্টকর কিছুই হবে না, খুব ইজিলি চলে আসবে। এখন কথা হচ্ছে, কিছু পাবলিক আপনারা সবগুলা ইউএসডিটি নিয়ে বসে আছেন, মার্কেট আরও নামবে বা মানে আরও ডাম্পের জন্য ওয়েট করতেছেন। এখন মার্কেটে যখন ডাম্প আসে তখন অনেকেই এখানে প্যানিকতে থাকেন যে আর কত হবে, আরও নামবে, এরকম করতে করতে দেখা যায় হঠাৎ মার্কেটটা পাম্প করা শুরু করে দেয়। তো তখন অনেকেই আফসোস করে, কেন বাই করলাম না, পরে দেখা গেল যে উপরে বাই করে নেয়, পরে লস করে। তো ডিপটাই হচ্ছে মূলত বাই করার একটা অপরচুনিটি। ডিপে বাই করেন অ্যান্ড আপনি হাইয়ে সেল দিবেন। তবে রিকমেন্ড থাকবে এটাই, একবারে বাই না করে পার্ট বাই পার্ট বাই করেন, অবশ্যই আপনি একটা ভালো ফলাফল পাবেন। লাস্ট এখানে বিটকয়েন আর একটা ইম্পর্টেন্ট অ্যানালাইসিস দেখে ভিডিওটা শেষ করতেছে। এখানে যে এটা ব্লু না হবে, এটা যেই কালার হোক, এই যে কালারটা, এটা হচ্ছে 730 ডিএমএ। আপনারা ইএমএ শুনছেন, এসএমএ শুনছেন, এটা হচ্ছে ডিএমএ। আর একটা লস হচ্ছে বেয়ার মার্কেটের সাইকেলস লস। এখানে যে ডিএমএটা, যখন এই ডিএমএটাকে মার্কেট ব্রেকডাউন করছে, এখানে মার্কেট কয়েকটা দিন, এখানে প্রায় দীর্ঘদিন মার্কেট এই বেয়ার মার্কেট অবস্থায় ছিল। দেন অনেক দিন পরে মার্কেটটা এখান থেকে ব্রেক আউট হয়। অ্যান্ড নেক্সট আবার যখন এই আপনার সাইকেলটা ডিএমএটা ব্রেকডাউন হয়, এখানেও মার্কেট দীর্ঘদিন ছিল, দেন মার্কেট আবার ব্রেক আউট হয়। তারপরে আবারও মার্কেট এখানে ব্রেকডাউন হয়, কিন্তু মার্কেট এখানে বেশি দিন ছিল না নিচে, মানে বেয়ার অবস্থায়, আবার এখান থেকে পাম্প করে। অ্যান্ড দেখেন মার্কেট এগেইন আবার সেই আপনার ডিএমএ লাইনটাকে ব্রেকডাউন করছে। এখন এখানে মার্কেট কয়েকটা দিন ঘুরাঘুরির একটা চান্সেস আছে। মানে সোজা কথা হচ্ছে বেয়ার মার্কেট আরও অন্তত 3-4 মাস আপনারা দেখতে পারেন, সে একটা ইঙ্গিত দিতেছে আপনার প্রিভিয়াস অ্যানালাইসিস অনুযায়ী। তো বেয়ার মার্কেট মানে যে শুধু নিচেই যাবে এমনটা না, এখানে প্রিভিয়াসলি দেখেন 1-1.5 মাস কিন্তু মার্কেট বেয়ার মার্কেটই ছিল, কিন্তু মার্কেট একটা জায়গায় ঘোরাঘুরি করতেছিল। তো এরকম একটা জায়গায় ঘোরাঘুরি করবে বা একটু নিচে যাবে, একটু উপরে যাবে, বাট বেয়ার থাকবে মার্কেট। তো যখনই মার্কেটটা এইটার উপরে উঠে যাবে তখন মার্কেটটাকে আগেই বুল মার্কেট হিসেবে ধরা হবে। তো জাতি অপেক্ষিত সেই বুল মার্কেটের জন্য। This is our today video. If you like this video, do subscribe our channel for next video and join our Telegram. Bye bye.